কোনো কোনো লেবু দেখা যাচ্ছে যে অনেক সময় হালি 200 টাকা বা 300 টাকা হালি হয়ে যায়, দেখি এই লেবু। এই কলম্বই, এই কলম্বই লেবই। আচ্ছা, 200 না, এই বছর 800 টাকা কেজি আছে। 800 টাকা কেজি হালি গেছে, 800 টাকা হালি হালি গেছে। হ্যাঁ, রমজানের সময় আমি পাইতেছি প্রতি কেজি এশিয়াতে হলো 170 টাকা, 100 টাকা। আর ইউরোপ হলো আমি পাইতেছি বাগানের থেকে 170 টাকা কেজি। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বাজারে যখন লেবুর দাম 30 থেকে 50 টাকা হালি হয়ে যায় তখন এক ধরনের হইচই পড়ে যায়। কিন্তু কিছু কিছু লেবু আছে যা মানুষ 200 থেকে 300 টাকা পর্যন্ত হালি কিনে থাকে। নিশ্চয়ই আপনাদের কৌতূহল হচ্ছে কি সেই লেবু। এই লেবুর জাত কলম্বো লেবু এবং এর স্বাদ এবং গন্ধের জন্য বিশেষ পরিচিত। এই লেবু বাংলাদেশ থেকে এখন ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশে রপ্তানি হচ্ছে। এই লেবুর আদ্যপান্ত জানাতে আমরা এসেছি নরসিংদীর রায়পুরা উপজেলার গোকুলনগর গ্রামে, যেখানে বাবুল চৌধুরী নামে এক ব্যক্তি এই কলম্বো লেবু প্রথম চাষ শুরু করেন। এরপর বাণিজ্যিকভাবে এই এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, এই কলম্বো লেবু নিয়ে নিশ্চয়ই আপনাদের কৌতূহল আরও বাড়ছে। কেনই বা এই লেবুর এত দাম এবং এর স্বাদ মানের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলতে চাই। আমরা বাবুল চৌধুরীকে পেয়েছি। বাবুল চৌধুরী, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। এই লেবুর এত চাহিদা কেন? আমরা জানি যে এই লেবু নরসিংদী থেকে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এই লেবু চাহিদা হলো, এটা গুণমান খুবই ভালো। 2006 সাল থেকে আমার বাগানে এই ইটালি, লন্ডন, ফ্রান্স বিদেশিরা আসতো, আইসা এটা ভিজিট করতো। ভিজিট করার পর দেখা যায় এই লেবুটা খুবই ভালো। আগে আসলে ইন্ডিয়া, পরে আসে আমার বাংলাদেশে। আমার দেখছে আমার বাগানে কোনো ক্যাঙ্কার নাই, মানে কোনো রোগ মুক্ত। তারপর থেকে বিদেশ আমার সাপ্লাই শুরু হয়ে গেল। ওখানে প্রথমে তো পিস হিসাবে, এখন বর্তমানে এই ধরো কেজি হিসাবে ওখানে আমি পাইতেছি প্রতি কেজি এশিয়াতে হলো 170 টাকা, 100 টাকা। আর ইউরোপ হলো আমি পাইতেছি বাগানের থেকে 170 টাকা কেজি। আমাদের দেশের লোকে খায় কি রস, আর ইউরোপেরা খায় ছাল। এটা অনেক এরা সবজি করে করে খায়। এই মানটা অনেক ডেভেলপ হয়েছে। আচ্ছা, তার মানে এই যে লেবু আছে, এই লেবুর হচ্ছে যে ভেতরে চাইতে এর মাংসটা বা এর ছালটাই বেশি গুরুত্ব। হ্যাঁ, ছালটা বেশি গুরুত্ব। আমার এলাকা অনেক মানুষ হ্যাঁ ছালই খায় বেশি, আগে খাইতো না। আর এতে যে সৌদি, দুবাই, কাতার এরা বড় লেবু চলে। হ্যাঁ, 2 কেজি তো হারা চলে। বর্তমানে 2 কেজি হয়ে যায় এই লেবু। 2 কেজি হয়ে যায়। এটা আমাদের চলে, মানে এশিয়াতে চলে। আর ইউরোপ দিতে যাইব, হ্যাঁ এটা হলো 4টা, 5টা, 6টা বা 7টা কেজি হোক। আচ্ছা, আমরা শুনছিলাম যে কোনো কোনো লেবু দেখা যাচ্ছে যে অনেক সময় হালি 200 টাকা বা 300 টাকা হালি হয়ে যায়, দেখি এই লেবু। এই কলম্বই 200 না, এই বছর 800 টাকা কেজি আছে। 800 টাকা হালি গেছে। 800 টাকা হালি গেছে, হ্যাঁ, রমজানের সময়। এত দাম কেন এটা? এইটা চাহিদা বেশি, লেবুর সাইজ বড়, সেন্টটা খুব ভালো, এলাকা চাহিদা বেশি। 4টা লেবু 3 কেজি প্রায়। ও, তার 4টা লেবুর ওজন 3 কেজি? 3 কেজি। এত বড় হয়। ও আচ্ছা, তাহলে এই লেবুগুলো আরো বড় হবে? হ্যাঁ, অনেক বড় হবে। এগুলোর ভিতরে তো লস হয় নাই এখনো কাটলে কোনো লস পাইতেন না। এটি আজকে গতকাল যে পাচ্ছি 500 কেজি সব গেছে ইউরোপে। তাহলে কি বিশ্বের সবচেয়ে বেশি দামি লেবু কি এইটা বলা যায়? এইটি বিশ্বের সবচেয়ে বড় দামি লেবু দিয়ে বোঝাচ্ছে এখন। এই নরসিংদীতে এখন কত বিঘার চাষ চলছে এখন? অনেক
জমি চাষ করতেছে অনেক চারা নিয়ে। এই সবই আপনার বাগান থেকে? সবই আমার বাগান থেকে। আচ্ছা বাবুল ভাই, আমরা একটু এই লেবুর, আপনি বলছিলেন যে স্বাদ এবং গন্ধ অনেক ভালো, যার কারণে বাইরের দেশে এই লেবুর ব্যাপক চাহিদা এবং রপ্তানি হচ্ছে। আমরা একটু ওর স্বাদটা একটু দেখতে চাই। আচ্ছা, বিচি ফেলে দিলাম, এখন এটা কি খাবো? এখন আপনার এত রসটা অল্প অল্প হয়েছে, এখন এন থেকে নিয়ে এইভাবে এই সাদা অংশটা আপনি ফেলাই দিবেন। এইভাবে লেবু তো এটাই খায় মানুষ, হ্যাঁ এটাই তো খাওয়া। না, আমরা এশিয়াতে খাই এইটা রস, রস, হ্যাঁ। আর ইউরোপের কান্ট্রিতে খাই আপনার এইভাবে চালটা ফেলাই দিয়া, মেশিন দিয়ে চাল ফেলাই দিয়া, এইভাবে 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 করে এই যে এটা তিতা লাগবো। আচ্ছা, আর এটা লাগবো একবার মিষ্টি, দেন আপনি দেখা দেখেন মিষ্টি কিনা দেখেন। এটা খাবে? হ্যাঁ, এটা খাইবো। এটা কিসের সাথে খায়? এটা সালাদ করে খাই, সালাদ ভাতের সাথে খাই, আর সব সময় এটা ব্যবহার করে। মানে আমি খাইছি কি মিষ্টি না তিতা? না, মিষ্টি আছে। স্বাদ মান সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম, তবে এই লেবুর চাষাবাদ পদ্ধতি আসলে কি? বাংলাদেশে আমাদের যে কাগজের লেবু সহ অন্যান্য যে লেবু রয়েছে চাষাবাদ হয়, সেটার মতোই না এর কোনো পার্থক্য আছে? সেটা মানে তো এত পরিশ্রম নাই, হ্যাঁ, জঙ্গল। আর এটা মানে পরিশ্রম করার কিছু বেশি করে দিয়েছিল, এটা 5.5 বছরই ধরে। এক পার্টিতে আমি 5 লক্ষ টাকা আনছি, লেবু নেওয়াত আছে, আর টাকাও দিয়ে যাচ্ছে, কিছু কাটতেছে, আবার রেটটা কিছু বাড়তে পারে, এবছর কমতো না। আচ্ছা, মানে 170 টাকা যে রেট রয়েছে কেজি, হ্যাঁ, সেটি আরো বাড়বে আশা করি? আশা করি এই বছর বাড়বে। আর একটা সুবিধা কি, এই ড্যামের জন্য জ্বর, এই জ্বরের আমাকে অনেক ফালাই দিছে। আমার 5 বিঘা আছে নিয়ে আসলো কিনা কলা, সব গাছ ফালাই দিছে, লেবু গাছও ফালাই দিছিল, লেবু অনেক পড়ছে। সপ্তাহ পরে আবার লেবার দেখা তুলে দিছি, সুযোগ করে দিছি, আবার লেবু গাছ হাতে গেছে। প্রতি 1 মাস 1.5 মাস 2 মাস পর পরই এটা স্প্রে করে দিই। বিষ স্প্রে করলেও এটা আর ক্যাঙ্কার আক্রমণ করতে পারে না। লেবুর দাম ভালো, তো সেক্ষেত্রে আপনি 1 বিঘাতে বছরে কত টাকা আয় করেন? বছরে মোটামুটি অনেক টাকা, বেশি অনেক টাকা বিক্রি হয়। মানে এটা দিয়ে আমি বছরে 12 জমি কিনি, এবার ছেলে মেয়ে লেখাপড়া, অনেক ছেলে মেয়ে সব করি সেটেল হয়ে গেছে। কৃষিকাজ যেই করো, লেবু চাষ করলে মোটামুটি সংসার চলে। 1 বিঘা সম্পত্তি থাকলে, 1 বিঘা লেবু থাকলে হ্যাঁ সংসার সুন্দর চলবে। আপনার এই লেবু বাগান থেকে বছরে কত টাকা আয়? কোটি টাকার উপরে তো নিশ্চয়ই বিক্রি করি, এই হিসেবে কোটির উপরে বিক্রি হয়। হলেও কি 12টা লেবার তো আমার কাজ করতেছে। আচ্ছা, তো আপনার তো এই যে পুরাতন, আপনি বলেছেন 2000 সালে আপনি শুরু করেছিলেন, হ্যাঁ, তো সেই সময়কার কোনো গাছ আছে? এই যে ও আচ্ছা আচ্ছা, এই গাছটা, এই গাছটা, হ্যাঁ, এই 2000 সালের গাছ। ওইটা 2000 সালের গাছ? হ্যাঁ, এইটা হলো ইন্ডিয়ান থেকে বীজ আনছি। ইন্ডিয়ান যে গাছ নিয়ে আসেন সেই গাছ এখনো অল্প ধরতেছে, মানে এখন কমে গেছে, কিন্তু গাছ আছে, গাছ আছে। লেবু বাগানের গল্প জানলাম, আমরা দেখছি যে আরো কিছু গাছ আছে। আর কি কি গাছ আছে? এই যে মালটা। ও, এটা মালটা? মালটা, আচ্ছা, এটা বয়স 3 বছর। আচ্ছা, মালটা তো মানে আসা শুরু করছে? হ্যাঁ, গত বছর বেচলাম 70,000 টাকা বেচছি। মালটা 70,000 টাকা বেচছি গত বছর। আর কি আছে? এই লাম্বুটান আছে, এটা আমার 200 গাছ আছে। ও, 200 রামবোটা লাম্বুটান গাছ আছে। প্রতি পিস কিনে আনছিলাম 350 টাকা করে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কিনছিলেন? এটা আমি চৈতন্য থেকে কিনছিলাম। আচ্ছা আচ্ছা, শুনছি এটা মানে খুব লাভবান মালয়েশিয়ান ফল, তাই বললে আমি 70,000 টাকা দিয়া এই 200 ছাড়া কিনে আনছি। আচ্ছা, তাহলে আপনার লেবুর পাশাপাশি আপনার মালটা এবং রামবোটান, রামবোটান। তাহলে মোটামুটি আপনার এই 2000 সাল থেকে শুরু করে আপনি, বা তার আগে থেকেই আপনি এই গাছগাছালি নিয়েই আপনি আছেন? হ্যাঁ, নিয়ে আমি আসছি, অন্য আসিও। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি, আমরা যদি জানতে চাই যে এই লেবুর ক্ষেত্রে সে পরিচর্যাটা কি করতে হয় আর কি? লেবুতে কি পানি জমে গেলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হয় না। লেবু খেতে পানি জলে কোনো সমস্যা হয় না। আসলে পানি লেগে থাকলে মরতো না। লাম্বটা ঠিকই, এটা 2 দিন পানি লেগে থাকে, মধ্যে মরে নাই।
প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর কলম্বো লেবু এবং বাবুল চৌধুরীর সফলতার গল্পের বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই। আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। আমরা লেবু সম্পর্কে অনেক কথা জানলাম। আপনি বলছিলেন যে আপনি 30 টাকা করে চারা বিক্রি করেন, তো সেই চারা আসলে কিভাবে পাওয়া যায় আর কি? এই চারাগুলি লাগানোর 1 মাস বা 1.5 মাস পরই আমি এটাতে লেবু আসা শুরু হইব। এই যে চারা আছে, এই যে কলমের চারা, এই যে কলম, ওই যে কলম, এই যে লেবু। ও আচ্ছা, লেবু সহ লেবু চলে আসে? হ্যাঁ, এই যে লেবু চলে আসে। আচ্ছা, যেগুলো সব কলম করা? হ্যাঁ, এই কলম করা, এগুলো কলম করা। ওই যে এটা কাটে দিব, দেওয়ার পরে 1 সপ্তাহ পরে এটা খুলে লাগাই দিবেন। এই যে লেবুটা আছে এটা টিকে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওই 2 মাস বা 6 মাস সময় লাগবে না। এরপর যে নতুন শাকগুলো পালিব, সবগুলি মাঝে এইভাবে লেবু আসা করবো। আচ্ছা আচ্ছা, বছরে কয়বার করে কলম দেন আপনি? আমি বছরে একবার দিই। বছরে একবার দিই। আচ্ছা, যে ক্ষেত্রে যে এই ক্ষেত্রে 1 বছর দিলেই 2 বছর বিক্রি করতে পারি। ও আচ্ছা, তাহলে আপনাকে ফোন করলে আপনি যে কেউ যদি দূরে থাকে সেখানে আপনি কুরিয়ার করে পাঠাইতেন? না, আমি অ্যাড্রেসে নিয়ে যা। আচ্ছা। বেশি হলে কুরিয়ার পাঠাই। আচ্ছা, বেশি হলে তখন কুরিয়ার করে পাঠাই দিতে পারেন। আচ্ছা, তো বছরে আপনি কত চারা আনুমানিক বিক্রি করেন এরকম? লাখের উপরে। লাখের উপর চারা বিক্রি করেন? হ্যাঁ, লাখের উপর চারা বিক্রি করি। আচ্ছা, তাহলে তো মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা আপনি চারাই বিক্রি চারা করেন? বিক্রি হয়। এই যে আমি জানি না, এই যে চারাটা অন্যান্য তো অনেকে লাগায় কি মাটির চারা। মাটির চারা আমরা আগে বেচতাম, কারণ হইলো যেই গাছটা মরে যায় বোগা, এই গাছটা যদি আপনার কাছে বেশি আমি কিনে নেবেন, নিয়ে এসে এত ডাল কাটিয়ে দিলেন, কলপ মাটির তলে দিলেন, 2 মাস ওই 3 মাসের এটার মধ্যে ফাটা গজা যায় বোগা। 1 বছর পরে গেলো গাছে গুড়ি মেঝে একটা রোগ হয়। প্রথম বছর প্রচুর লেবু আসবে, পরের বছর গাছটা মারা যাইব। এর লেগে আর এই সারগুলি নিয়ে গাছগুলি নিয়ে এই মাটির মাঝে কলপ করে, মাঝে ব্যাগে করে। আচ্ছা আচ্ছা, ব্যাগে করলে ভালো? হ্যাঁ, ব্যাগে করলে ভালো, কিন্তু সময় নিব 3 বছর। ও আচ্ছা আচ্ছা, ব্যাগে করলে 3 বছর নেবে। 3 আর বছর মাটিতে লাগালে এটা নিয়ে লাগান, আস্তে নিলেন। হ্যাঁ, আচ্ছা, বাসা বাড়িতে যদি টবে লাগায়? হ্যাঁ, এটা লাগালেন, এভাবে লাগাই দিবেন? এভাবে লাগাই দিবেন। প্রিয় দর্শক, বাবুল চৌধুরীর এই লেবু বাগান থেকেই বলা যায় যে এই নরসিংদী তো বটেই, সারা বাংলাদেশেই অনেক এই কলম্বো লেবুর যে বাগান সেটি হচ্ছে। আমরা এই নরসিংদীর আরও কয়েকজন যে কলম্বো লেবুর চাষি রয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাই এই পর্যায়ে। জানোয়ার ভাই, আপনি কতদিন ধরে লেবু চাষ করছেন? কিভাবে চাষটা শুরু করলেন? এখন এই লাভ লোকসান একটু বলেন। আমি আসলে মূলত বাবুল ভাইয়ের কাছ থেকে চারাগুলি নিছি, নেওয়ার পরে মোটামুটি লাভবান। বাবুল ভাই অনেক দিন ধরে করতেছে, তাই আমরাও তার দেখা দেখে আমরাও করতেছি, মোটামুটি আমরা লাভবান আছি। আচ্ছা, মানে কেমন লাভবান হচ্ছেন অন্য ফসলের সাথে এটার কম্পেয়ার? হ্যাঁ, এটা আপনার আসলে এইটি 12 মাসই ধরে, একটা সিজনে একটু কম ধরে, এমনি 12 মাসই পাওয়া যায়। তো মোটামুটি আমরা এটা খাইতেও পারি, বিক্রিও করতে পারি, লাভবানই। কোথায় বিক্রি করেন? এটা আমার এলাকাতে করে, অনেক সময় বাবুল ভাইয়ের সাথে ওই যে যারা বাইরে করে ইম্পোর্ট করে এরাও নেয়। আচ্ছা, কত করে বিক্রি করেন? এটা আপনার 80 টাকা কেজি, 120 টাকা, আরও সিজন অনুযায়ী এটারই আড়াই। আচ্ছা আচ্ছা, তাহলে তো সেই হিসাবে তো এই লেবুতে তো অনেক লাভ হওয়ার কথা। জি, মোটামুটি লাভবানই। এমনি কি চাষাবাদে কোনো খরচ হচ্ছে কিনা? আর খরচ তো সেচ দিতে হয়, তারপরে আপনার নিড়ি দিতে হয়, তারপরে কিছু তো কীটনাশক আছে, তারপরে সার, ফসফেট, পটাশ এইগুলি দিতে হয়। কয় বিঘা আছে আপনার? আমার 1 বিঘার মতো। 1 বিঘা মতো করেছেন? কত বছর হচ্ছে? আমার 3-4 বছর। 3-4 বছর হচ্ছে। সিজনের বেলা আপনার 80 টাকা, আর সিজন গেলে বাদুর একটা ইয়া ধরে না, এটার মাঝে আপনার 120 টাকা, 130 টাইম বেতন যায়। এই লেবু চাষের কোনো ঝামেলা আছে কিনা? না, জামিন কেন ঝামেলা নাই, কিছু লাইক লাগে, বিষ লাগে, এই নিরিশ টিরি দিন লাগে, এই ওই এমনি আর কিছু ঝামেলা নাই। কি এই লেবু চাষ কি বাড়তেছে কিনা? হ্যাঁ, বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। বাবুল বাড়েন তিনি নিতেছে, আন্ডারের দেশ এই এনও বাড়তেছে।
প্রিয় দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে আমরা নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একটু কথা বলতে চাই। মোস্তাফিজুর রহমান ভাই, আমরা তো এই বাবুল ভাই সহ আরও কয়েকজন কৃষকের লেবু বাগানের যে অবস্থা সেটি দেখলাম এবং খুবই দারুণ একটা ব্যাপার যে এই লেবু এত দামে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে এই রায়পুরাতে এই লেবুর চাষ, এই কলম্বো লেবুর চাষ কেমন আছে? ধন্যবাদ। আমাদের পুরো উপজেলায় প্রায় 226 একর জমিতে লেবু জাতীয় ফসল চাষাবাদ হচ্ছে। তো এর মধ্যে শুধুমাত্র কলম্বো লেবুই আছে 155 হেক্টর এবং অন্যান্য লেবু মিলে আমাদের 165 হেক্টরের মতো জমি লেবু দিয়ে আবাদকৃত অবস্থায় আছে। এবং আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে সার্বক্ষণিক নজর রাখছি যে সকল এই যে বাগানে আছি, এই বাগানটি আমাদের সবচেয়ে বড় বাগান। প্রায় 35 বিঘা জমিতে জনাব মোহাম্মদ বাবুল চৌধুরী উনি এই বাগানটি করেছেন এবং গড়ে প্রায় প্রতি বছর প্রায় অর্ধ কোটি পরিমাণ টাকা এই সমমূল্যের উনি লেবু বিক্রয় করেন, বিদেশেও রপ্তানি করেন। আচ্ছা, এই লেবু চাষ করার ক্ষেত্রে আসলে কৃষকদের আপনারা আসলে কী ধরনের পরামর্শ দেন? এখানে আমাদের যে লেবু আছে, মানে যেই লেবুগুলো সচরাচর চাষ হয়, সেটার সঙ্গে এই লেবুর আসলে বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য? জি অবশ্যই। অন্যান্য লেবুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় যে চামড়া, সে বাকল হয় পাতলা, ভিতরে রস থাকে বেশি, সেক্ষেত্রে শুধু রসটা কাজে লাগে, বাকলটার কোনো কাজে লাগে না। তবে এই যে লেবুটা, এর আছে 3টি গুণ। প্রধানত আপনি এই খেতে এই মুহূর্তে আছেন, আপনি দেখবেন যে চমৎকার একটি সেন্ট, এই সেন্টের কারণেই কিন্তু এটা বেশি আকৃষ্ট করে মানুষকে। পাশাপাশি এর বাকলটা খাওয়া যায়, খুব তেতো না, এবং ভিতরেও চমৎকার রস আছে। এই 3 গুণের কারণে আসলে সকলের কাছে এটা সমাদৃত। আচ্ছা, বাইরের দেশে এর চাহিদা এত বেশি কেন? এই 3 গুণের কারণে মূলত, এবং বিশেষ করে বাঙালি ভাইয়েরা যেখানে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও কিন্তু এর বাজার বর্তমানে সম্প্রসারণ হয়েছে। এই লেবু চাষ পদ্ধতিগত কোনো পরিবর্তন বা কোনো বিষয় আছে কিনা? না, তেমন কোনো অন্যান্য যে লেবুগুলো আছে, অন্য জাতের লেবুর সাথে এর তেমন কোনো পার্থক্য নেই। অন্যান্য জাতের ক্ষেত্রে যেমন কাটিং পদ্ধতিতে লেবুর আমরা করতে পারি, সম্প্রসারণ করতে পারি, এটিও কাটিং পদ্ধতিতে করা যায়। তবে গুটি কলম করতে পারলে ভালো, আর ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে লেবু চমৎকার হবে। আচ্ছা, তো এই নরসিংদী থেকে আমরা জানি যে লেবু বিদেশে রপ্তানি হচ্ছে, আর কি রপ্তানি হয়? লেবু ছাড়াও আমাদের প্রচুর সবজি রপ্তানি হচ্ছে, বিশেষ করে কাঁকরোল, পটল, পেয়ারা। বাবুল চৌধুরী এবং এই কলম্বো লেবুর স্বাদ, গুণ এবং বাণিজ্যিক যে মূল্য, সেটি আসলে আশা জাগায়। আমরা আশা করব অন্য কৃষকরাও এই অনুষ্ঠান দেখে কলম্বো লেবু সম্পর্কে উৎসাহিত হবেন এবং যারা এই কলম্বো লেবু চাষ করতে চান তারা অবশ্যই এই নরসিংদীর বাবুল চৌধুরী অথবা এই কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং তারা যেটা বলছেন যে এর চাষ পদ্ধতি আমাদের সাধারণ লেবুর মতো, কিন্তু লাভ কয়েক গুণ বেশি। শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।